সেজদা দেওয়া লাগবে না, একটা রুকু করে দেখাও। যেহেতু তোমরা মুসল্লি ছিলা, নামাজি ছিলা, যারা নিয়মিত মুসল্লি ছিল না, নামাজি ছিল না, তারা শত চেষ্টা করার পরেও একটা রুকু করতে পারবে না। কাঠের মতন গোটা দেহটা শক্ত হয়ে যাবে, ভাঁজ করার চেষ্টা করবে কিন্তু ভাঁজ করতে পারবে না। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى أبوابها وقال لهم خزنتها ألم يأتكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين শুকরিয়া জানাচ্ছি সেই মহান মাহবুবের দরবারে যিনি আমাদেরকে এই পবিত্র মহা অনুষ্ঠানে জান্নাতের বাগানে আমাকে এবং আপনাদের সকলকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আমরা প্রাণ খুলে মন উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, যেনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সেই নবীর উপর দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? যারা সাইডে কথা বলছেন, কথা বলা বন্ধ করেন, কারণ কোরআনের কথা যখন হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা বলার সময় তোমরা চুপ করো, মনোযোগ লাগাও। এই জন্য সাইডে যারা কথা বলছেন অনুরোধ করছি কথা বলেন না, কোরআনের সম্মানে ইজ্জতে চুপ করেন। কোরআনুল কারীম থেকে সূরা জুমারের ৭১ নম্বর আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই এতটুকু আয়াতের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ বিমাশাতিল্লাহ বিফাদিল্লাহ। আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, বিশেষ মেহমান পরিচালনায় যারাই নিয়োজিত আছেন এবং স্টেজে আমার ওস্তাদ
বসে আছেন, সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সকলকে আমার হৃদয় নিংড়ানো সালাম। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে, বিশেষ করে মাহফিলের কমিটিতে যারা নিয়োজিত এবং যারা পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত, যিনারা সুযোগ করে দিয়েছেন কোরআনের কথা বলার জন্য। আমরা আনন্দিত এবং গর্বিত, সকলকে মুবারকবাদ জানাচ্ছি। কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা পিছন থেকে ডান্ডা বিড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। যখন তারা জাহান্নামে চলে যাবে, তখন তাদেরকে জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবেন, হায় হায় কি আফসোস, তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো, তোমাদের অপরাধটা কি? আমি ভূমিকা ছাড়াই কথা বলছি, কারণ সময় খুব কম, এজন্যই আপনারা কেউ ভুল বুঝবেন না। তারা বলবে যে আমাদের অপরাধ যেটা, যে কারণে আমরা জাহান্নামে এসেছি, সে এক নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নিয়মিত মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। এই অত্র অঞ্চলে অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত নামাজ পড়ে না। আবার অনেক মানুষ আছে যারা শুধুমাত্র জুমার দিন জুমার নামাজ পড়ে। কথা ঠিক কিনা বলেন? না তো আমরা এই মাদ্রাসার ছাত্র, আমরা দেখেছি ওয়াক্তিয়া নামাজের সময়তে মসজিদ লোড হয় কোনো রকম, কিন্তু জুমার দিন এই তৃতীয় তলায় ছাদেও অনেকে নামাজ পড়তো, তৃতীয় তলা লোড হয়ে যেত। তো যারা এই যে জুমার দিন নামাজ পড়ে, এরাও সেদিন ধরা পড়ে যাবে। কারণ কথাটা হচ্ছে এখানে এই যে যারা নিয়মিত মুসল্লি ছিল না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ আইন, সেখানে শুধু আমরা বেছে বেছে নামাজ পড়ি, যখন ভালো লাগে তখন নামাজ পড়ি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে যে আমাদের এক নাম্বার অপরাধ সেটা হলো আমরা নিয়মিত মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে বান্দার নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ পড়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আজকে একটা সেজদা করে দেখাও। যারা নামাজি ছিল তারা সেজদা লুটিয়ে পড়বে, আল্লাহু আকবার। যারা মুসল্লি ছিল না, নামাজি ছিল না, চেষ্টা করার পরেও তারা সেজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, সেজদা দেওয়া লাগবে না, একটা রুকু করে দেখাও, যেহেতু তোমরা মুসল্লি ছিল, নামাজি ছিল। যারা নিয়মিত মুসল্লি ছিল না, নামাজি ছিল না, তারা শত চেষ্টা করার পরেও একটা রুকু করতে পারবে না। কাঠের মতন গোটা দেহটা শক্ত হয়ে যাবে, ভাঁজ করার চেষ্টা করবে কিন্তু ভাঁজ করতে পারবে না। সেদিন তারা লজ্জায় মাথা নত করবে, মাথা নত করে তারা লজ্জায় পড়ে যাবে। এজন্য সকলকে আহ্বান জানাচ্ছি, এই মাদ্রাসার ছাত্র হিসাবে, আপনাদের ভাই হিসাবে, মুসলমান হিসাবে আপনাদের সকলকে অনুরোধ করছি যে নামাজ কেউ ছেড়ে দেন না। কারণ নামাজ এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ পড়ে সকল অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে আছি নামাজ পড়ার পরেও আমরা কিন্তু অশ্লীল, বেহায়াপনা কাজে লিপ্ত থাকি, নাউজুবিল্লাহ। বুঝতে হবে যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, নামাজ যারা পড়ে অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত থাকে, যারা নামাজ পড়ার পরেও বেহায়াপনা, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে না, বুঝতে হবে ওদের নামাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও সুদের সাথে জড়িত। অনেকে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও ঘুষের সাথে জড়িত। অনেকে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও জেনার সাথে জড়িত। এই তো কিছুদিন আগে পহেলা বৈশাখ গেল, আমরা সেটা লক্ষ্য করেছি। অনেক যুবক ভাই এবং যুবক বোন, অনেক বেপরদা নারীরা, মহিলারা, তারা রাস্তায় বের হয়ে তাদের রূপ প্রদর্শন করে মানুষ সামনে, জাতির সামনে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হয়েছিল। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নারীরা,
তোমরা জাহিলিয়াতের মতন রূপ প্রদর্শন করে রাস্তায় বের হও না, কারণ রাস্তায় যখন রূপ প্রদর্শন করে বের হবে তখন ওই নারীর কারণে একটা যুবকের ঈমান নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো ত্যাগ করতে হবে। যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরও সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, বুঝতে হবে যে এদের নামাজ কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যে ইবাদত বন্দিগুলো করি, সুদ যদি কেউ খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা 1 দিরহাম হারাম ভক্ষণ করবে তাদের 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো যারা নামাজ পড়ছে সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, তাদের নামাজ কি কবুল হচ্ছে? আশা করা যায় কবুল হচ্ছে না। এজন্য আসুন, নামাজ শুধু পড়লেই হবে না, কি কি কারণে নামাজ আমাদের কবুল হচ্ছে না সেগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 নাম্বার, যারা জাহান্নামে যাবে তারা বলবে যে আমরা জাহান্নামে এসেছি এই কারণে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা বললেন, তারা বলবে 2 নাম্বার অপরাধ হলো আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না এবং গলা ধাক্কা দিতাম। অনেক এতিম মিসকিন আছে যাদেরকে আমরা খেতে দিই না, আবার অনেক এতিম মিসকিন আছে খেতে দেওয়ার পরে তাদেরকে আমরা খোঁটা দিই, গলা ধাক্কা দিই, তাদের উপর নির্যাতন করি। কথা বলে ঠিক কিনা? এই যে তারা অপরাধ করবে, 1 নাম্বার হলো নিয়মিত মুসল্লি ছিল না, 2 নাম্বার হলো এতিম মিসকিন যারা তাদেরকে খেতে দিত না, যার কারণে আজকে জাহান্নামে চলে গিয়েছে। 3 নাম্বার অপরাধ, সেটা হলো অনর্থক কথাবার্তায় তারা লিপ্ত থাকতো, অযথা কোনো মূল্যবান কোনো কথা না। দেখেন চায়ের স্টলে আজকে এত সুন্দর মূল্যবান একটা আয়োজন করা হয়েছে কোরআনের মাহফিল, তারপরেও তাদের নসিবে ওখানে বসার সুযোগটা হলো না। অনেকে আছে অযথা বাসায় বসে আছে, অনেকে আছে অযথা গল্প করছে। এজন্য আসুন, সকলকে আহ্বান জানাচ্ছি আজকের এই কোরআনের মাহফিলে, আপনারা কোরআনের মাহফিলটাকে সুন্দর করার জন্য সকলকে প্রয়োজন। এজন্য আপনার কোরআনের মাহফিলে আপনারা চলে আসুন। 4 নাম্বার, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের অপরাধ ছিল আমরা মিথ্যা কথা বলতাম এবং আমরা আখিরাতকে, বিচার দিনের দিনটাকে আমরা বিশ্বাস করতাম না। অনেকে বলতে শোনা যায় কবে কিয়ামত হবে, হুজুররা বানিয়ে বানিয়ে মনে হয় বলে, এগুলো হবে কিনা সন্দেহ আছে। তো যারা এই সমস্ত কথাগুলো বলে ওরা সেদিন জাহান্নামে যাবে, যাওয়ার পরে বলবে যে আমাদের 4 নাম্বার অপরাধ সেটা হলো আমরা কিয়ামতের দিনকে, বিচারের দিনের দিনটাকে আমরা অবিশ্বাস করতাম, আমরা বিশ্বাস করতাম না, যার কারণে আজকে জাহান্নামে এসেছে। অনেকে আছে আল্লাহ বলতে কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিচ্ছু নাই, যারা কথা বলে এদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের ঈমান নাই। হতে পারে সে নামাজি, হতে পারে সে তাহাজ্জুদ পূজারী, হতে পারে সে হাজী সাহেব, হতে পারে মসজিদের সামনে কাতার মুসল্লি, তারপরেও যারা বিচার দিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, যারা কিয়ামতের উপর বিশ্বাস নাই, এরা ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? এরা হলো বেঈমান। আর বেঈমানদের জন্য জান্নাত নাই। এখন তো আমাদের বাংলাদেশে দলের অভাব নাই, কিন্তু মৃত্যুর পরে দল হবে 2টা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আপনারা কোন দলে থাকতে চান, জান্নাতি না জাহান্নামী? অবশ্যই জান্নাতের দলে আমরা থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি পন্থী হিসাবে জান্নাতের দলে শামিল করে নেন। আমরা সকল পড়ছি আল্লাহুম্মা আমিন। জান্নাতে যেতে হলে শর্ত হলো 2টা। শর্ত কয়টা? শর্ত হলো 2টা। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমানদার দাবি করে, তাদের 2 নাম্বার কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদেরকে আমি ছোটখাটো জান্নাত না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। তাহলে শর্ত হলো 2টা। 1 নাম্বার হলো ঈমান থাকা লাগবে। যাদের ঈমান নাই যতই আমল করুক, ঈমান ছাড়া আমল শূন্যহীন। উদাহরণ দিতে গিয়ে আমি এই কথাটা বলি, মনে করেন সাহেব বাজার থেকে আপনি একটা বস্তাতে ময়দা আনবেন, অথবা একটা পলিথিনে মনে করেন যে তেল আনবেন। এখন সেই পলিথিনের
পলিথিনটা যদি ছিদ্র হয়, ফুটা হয়, তাহলে আপনি এই তেল আনার যে রাস্তাটুকু বাসা পর্যন্ত কতটুকু তেল আসবে? তেলকে আসবে, বাড়িতে পৌঁছাবে না পড়ে যাবে? পড়ে যাবে। বস্তাতে যদি ময়দা আনেন, ফুটা যদি থাকে, বস্তার তলা যদি না থাকে, আপনি যতই চেষ্টা করেন কুল হুয়াল্লাহ সূরা আর ফাতিহা সূরা পড়ে বাসায় আনার চেষ্টা করেন, আসবে নাকি? আসবে না, কারণ বস্তার তলায় তো নাই। এই জন্য মূল যেটা, বস্তার তালি লাগাতে হবে, পলিথিনের ছিদ্র বন্ধ করতে হবে। ইমান যাদের নাই, ইমানটা ঠিক করেন, আমল যদি অল্প হয় তারপরেও আপনি জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো ইমান ছাড়া আমল শূন্যহীন, এই কথা যারা বুঝতে পেরেছে, যারা মানতে পেরেছে, অবশ্যই তারা সফল কাম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই সফল কাম। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে 10 তলা বিল্ডিং বানালে মনে হয় সফল কাম। অনেকেই মনে করেন যে সরকারি চাকরি যারা করে তারাই মনে হয় সফল কাম। না, এরা সফল কাম হতে পারেনি। যারা মুমিন তারাই সফল কাম। সুবহানাল্লাহ। এজন্য আসুন, ইমান, রাসূলুল্লাহ বলেছেন এমন একটি জামানা আসবে, হাতে আগুন রাখা সহজ হবে, ইমান রাখা কঠিন হয়ে যাবে। রাসূলের হাদিস। ওই জামানার মধ্যে এখন আমরা পড়ে গিয়েছি। আজকে সকালবেলায় ইমান থাকে তো বিকালবেলায় থাকে না, বিকালে থাকে তো সকালবেলা আবার হারিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, একজন সাহাবী বললেন, আমার ইমান যে আছে আমি কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ বললেন, তুমি ইমান আছে এটা বুঝবে তখন যখন তোমার ভালো কাজ ভালো লাগবে, আনন্দ দিবে, আর খারাপ কাজ খারাপ লাগবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, তখন তুমি বুঝবে তুমি ইমানদার। আজকে আমাদের ভালো কাজগুলো ভালো লাগে না, খারাপ কাজগুলো খারাপও লাগে না। মনে হয় যে ভালো কাজগুলো বিরক্ত লাগে আর খারাপ কাজগুলো আরো আনন্দ দেয়। গান শুনতে ভালো লাগে আর মাহফিল শুনতে ভালো লাগে না, কারণ এখানে মজা নাই যে। আর গানের আয়োজন হলে, কনসার্টের আয়োজন হলে, তখন যতই কাজ থাকুক, যতই ব্যস্ততা থাকুক, সব ব্যস্ত দূর করে দিয়ে তখন আমরা গানের প্যান্ডেলে উপস্থিত হই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ইমান আছে কিনা বুঝতে পারবেন তখন। ভালো কাজ আনন্দ দিবে, ভালো লাগবে, আর খারাপ কাজ খারাপ লাগবে, মানে বুঝতে পারবেন যে কষ্টদায়ক, কষ্ট মনে হবে, তখন বুঝবেন যে আপনি ইমানদার। হাতে আগুন রাখা সহজ আর ইমান রাখা কঠিন হয়ে যাবে, ওই সময়টা এখন চলছে। মানুষের কাছে গোলামি হয়ে থাকার চাইতে আল্লাহর কাছে গোলামি হওয়া থাকা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের গোলামি নয়, রবের গোলামি, রাবের গোলামি নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইমানদার হিসাবে, জান্নাতি ব্যক্তি হিসাবে, 5 ওয়াক্ত নামাজি হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। অনেক মেহমান আছে, সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য আমি এখানে ইতি টানছি। যে কথাগুলো বললাম আমি সহ যেন সকলে আমল করতে পারি। আমার কথার মতো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।